না 5 নাম্বারটা 5 নাম্বার আচ্ছা যা বসে যাই হোক আলহামদুলিল্লাহ তুমি দেখছো না ভাই আচ্ছা বিষয়টা দেখো আজকে থাকবো 5 নাম্বার দাসটা দেখো এটা কি এটা যদি ইমান ভঙ্গের অনেকগুলা কারণ আছে লম্বা ছুটি হইছে না ঠিক আছে শুক্রবার থাকবো লম্বা ছুটি আল্লাহ বসেন কি কালকে পড়া মনে আছে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ কালকে শিরকের লাস্টে কিন্তু আমরা শিরকের কিছু উদাহরণ আছে যেগুলো আমরা আসলে সময়ের জন্য করতে পারি না তাই না ওগুলা কি সমাজের শিরকগুলা আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করে এটা 1 নম্বরে হ্যাঁ 2 নম্বরে কি মহান আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিধানদাতা মনে করা বিধানদাতা মনে করা মানে কি এটা বিধানদাতা মানে কোনো আইন কানুন অন্যান্য কিছু আরো কেউ দিতে পারে আল্লাহ ব্যতীত আরো কেউ দিতে পারে আল্লাহর বাইরে আছে না যেমন কথা উদাহরণস্বরূপ আমরা কইতে পারি যে এখন দান্দায় আছে কিছু কিছু মানে বিশেষ করে পশ্চিমারা যে এখন কি পুরুষ পায় একবার আর নারী পায় অর্ধেক তাই না মানে নারীর ডাবল তাই পায় না তাই নাকি সম্পদ বান বন্টন হয় কেমনে বাপের সম্পদ পোলা যা পাইবো মেয়ে তার অর্ধেক পাইবো না হ্যাঁ এরা কইতাছে যে সম অধিকার তো এটা কি বিধানদাতা আইন বানানোর চেষ্টা করতেছে এগুলো এই সব মানা এটা ইসলাম বিরোধী উদাহরণস্বরূপ দিলাম অনেক আইন আছে এরকম জোরে রাত কাটা যাবে না জেলে বড় অনেক আইন কানুন আছে যেগুলা বিধানদাতা কেউ বিধান দিতে পারে আল্লাহ ব্যতীত অন্য কেউ বিধান দিতে পারে এই বিশ্বাস করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে ঠিক আছে 3 নাম্বার কি আল্লাহ ব্যতীত জীবিত মৃত কোন ব্যক্তির বস্তুর জন্য মানত করা যেমন পীর ফকির মাজারের উদ্দেশ্যে গরু ছাগল ইত্যাদি মানত করা যায় ওইভাবে কোথাও না পীর ফকির মাজার যত জায়গায় হোক কইতাছে মাজারে বা ফকিরের দরবারে আমরা জবাই করি ওটা আল্লাহর নামে বা স্থানটা কোথায় মাজারে ও কুরবানি দেওয়ার জন্য যেমন শর্ত আল্লাহর নামে হইতো আল্লাহর জন্য হইতো আর পীরের বাড়িতে পীর নামে যাবে বলতে পীরের নামে না দেখ আল্লাহর নামে দেখ কিন্তু পীরের বাড়ি যাবে পীরের বাড়িতে পীর নিয়ে মানত আর মানতের এইটা কি তার 4 নাম্বার কি গেল আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সিজদা করা তাহলে সিজদা করা যাবে মানত তুমি করো স্বাভাবিকভাবে সমস্যা কি যে আমি আমার যেমন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার সন্তান দেয় তুমি একটা কইলা যে আল্লাহ আমি একটা গরু কিনে আমাকে খাওয়াই বা এতিম মানুষকে খাওয়াই দিই এলাকার মানুষকে খাওয়াই দিই সন্তান হওয়ার পরে একটা যে কোনো মানত সেটা আল্লাহর উদ্দেশ্য করো স্থান নির্ধারণ করো যে আমি অমুক দরবারে যাই দিই বা ওই শাহজালালের মাজারে দিমু বা ওই অমুক দেওয়ানবাগের দরবারে যাই এটা গরু দিমু এই ধরনের মানত করা কি পাগলা মসজিদে দিমু তুমি কইলা পাগলা মসজিদে যদি মানত করো তোমার বাড়ির কাছে মসজিদ নাই তুমি কিসের জন্য মানত করবা পাগলা মসজিদেই দান করবো আমি এই যে এই সব ক্ষেত্রে আল্লাহ ব্যতীত কারো জন্য চেষ্টা করা যাবে না ফির ফকির বা অন্যান্য কারো জন্য করা যাবে করা যাবে না 6 নম্বরে কি আইয়া 5 নম্বরে সালাত সিয়াম হজ যাকাত নফল ইবাদত এগুলা তো মানে আল্লাহ তো কবুল করবই মানুষ যে দেখাইলো তো এটা এক্সট্রা ফায়দা তাই না না শ্বশুরের দেখার উদ্দেশ্যে করা যাবে না সালা সম্বন্ধী এলাকার মানুষ মুরব্বিরা যাতে দেখে সব জায়গায় পড়তে উদ্দেশ্য কে আল্লাহর সন্তুষ্টি মূল হলো আল্লাহর সন্তুষ্টি নাকি হ্যাঁ তারপরে 6 নম্বরে কি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করা সন্তানের নামে তো করা যাবে নাকি না ওই যে ম্যাডামরা যদি কয় তুমি আমার মাথায় হাত দেখাও তোমার ফুলার মাথায় হাত দেখাও এগুলা তো করা যাবে নাকি করা যাবে না কসম যদি কসম করা যদি করাই লাগে আল্লাহর নামে কসম আল্লাহর নামে নাকি দাদা এটা কইলে তো হইব নাকি যে না আমার হাতে মসজিদে যাই কসম করবে হইব তো না হবে না কসম যদি করতে আল্লাহর নামে করো না করলে কসম করাই ঠিক কিন্তু যদি করাই লাগে প্রয়োজনে আল্লাহর নামে করো কসম তারপরে 6 নম্বরে 7 নম্বরে মহান আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু ব্যক্তি ভালো মন্দের অধিকারী বলে মনে করা মানে আল্লাহ ব্যতীত আরো কোনো জায়গা যেমন ভালো বা মন্দ যেমন কথার কথা আমার রাস্তার পাশে মাজার রয়েছে যদি এই মাজারে 2 টাকা না দেই আমি তাইলে এই মাজারের যে শুয়ে আছে হ্যাঁ আমার ক্ষতি করবো নারাজ হয়ে যাবো এমন বিশ্বাস ঠিক আছে ভালো বা মন্দ বা আমি যদি 10 টাকা দেই তাইলে হ্যাঁ আমার জন্য ভালো কিছু করবো ঠিক আছে তো এটা নাকি ঠিক আছে না ঠিক আছে কি না তার মানে ভালো বা মন্দ এটা করার অধিকার কে রাখে আল্লাহ
তো কিন্তু দুনিয়াবি যেটা বাস্তবিক যেটা, যেমন কথার কথা আমার একটা কিছু উঠানো দরকার, তো জাবেদ ভাই উঠাই দিতে পারে না, তো এটা কি শিরিক হইব? না, এটা তো হ্যাঁ উপস্থিত আছে। এখন জাবেদ ভাই বাংলাদেশে আছে, হ্যাঁ অলৌকিক ক্ষমতা আছে আমি জানি, কারণ হ্যাঁ দেখছি যে হ্যাঁ আমার পীর। এখন কইলাম যে হে জাবেদ, বাবা জাবেদ, তুমি আমারে এটা কইরা দাও, এটা তো দরকার পারবে না। জাবেদ ভাই করলে উপস্থিত থাকতে হবে, কিন্তু যখন জাবেদ ভাই যাবে গায়েব হয়ে যাবে তখন আর কি করার সুযোগ আছে? তো করে না, এটা অনেকেই করে না, বাংলাদেশে করে না। আমার বাড়ির লোক বসে রয়েছে, হ্যাঁ 100 কিলোমিটার ফাঁকে পীর বাবা হ্যাঁ গায়েব করে দেয় যে তোমার পোলার যে হয়নি, বিশ্বাস করলে কি হইব? পাগল খালি থাকুক, পাগলের হাতে হাত পাওয়া অনেক কিছু আছে। যাই হোক, পাগল তো পাগলই, শোনো, পাগল রে আঘাত করলে অনেকের যে ক্ষতি হয়, এটা হয় কি লিগে? কারণ তো অসহায়, ওরে ক্ষতি করলে আল্লাহ, তুমি অসহায় ব্যক্তিটি করছে, আল্লাহ তোমার ক্ষতি করছে, বা ওই সময় একটা ক্ষতি হওয়ার কথা আছে, ধোঁকায় ফেলানোর কারণে জিনে এটা করছে। বাংলাদেশে যে পাগল নামে তো মাজার। যাই হোক, তারপরে কি 7 নম্বরে কি? এটা তো বললাম বস্তু ভালো। 8 নম্বরে আল্লাহ ব্যতীত অন্য কারো কিছু নিকট চাওয়া, যেমন পীর ফকির মাজারে দোয়া করা, যেমন এ বাবা শাহজালাল আমার সন্তান হয় না, বা ছেলের পরে মেয়ের পরে ছেলে দাও, নাকি চাওয়া যাইবো? যাবে না। মাজার পীর কোন জায়গা কোথাও, মক্কা গেলে আপনি কি মক্কায় যাইতাছেন? মক্কা যায় কইতাছেন আল্লাহ তোমার হারামের এরিয়ায় বসে রইছি, তোমার ইয়ে বইছি, এখানে দোয়া কবুলের জায়গা। ওটা তো দোয়া কবুলের জায়গা, ওটা স্থান। শরীয়তে কোন গিলা মানা যাইবো? যে স্থানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গেছে। যেমন কথার কথা দেখেন, উদাহরণস্বরূপ আমরা কইতে পারি বর্তমান সময়টা দোয়া কবুলের সময়। ফজরের আযান কিন্তু এখনো দেয় নাই। ফজরের আযানের আগে এই সময় 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কোন, এটা তো একটা স্থান হইলো বা সময় হইলো। কিন্তু এটা কি? এটা আমাদের নির্ধারিত আছে, কোরআন হাদিসে নির্ধারিত আছে। মানে দোয়া করব, হ্যাঁ এটা বলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পীর সাহেব দোয়া একটা নিয়ম করে দিল, বেলা ঠিক দুপুর 11টা বাজে তুমি 100 বার এই জিকিরটা কইরা আল্লাহর কাছে চাইবে। ওই যে পীর নিয়ম করে দিয়েছে, এই জন্য আপনি করতেছেন, ওইটাই তো ভেজাল হয়ে গেল, বেদাত হয়ে গেল। এই বেদাতের সামনে আসবো। তারপরে কি ভাই? 9 নম্বরে মহান আল্লাহ ব্যতীত অন্য কাউকে আলিমুল গায়ব, অদৃশ্যের খবর জানেন বলে বিশ্বাস করা। এমনকি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জানতেন না, যতটুকু আল্লাহ তাআলা জানাতেন ততটুকুই জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আল্লাহ জানাইতো ঠিক অতটুকুই জানতো, এর বাইরে অনেক হাদিস আছে যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতো না, এর প্রমাণ অনেক হাদিস, অনেক আমরা পড়লে আস্তে আস্তে ইনশাআল্লাহ যাই না জানবো। কিন্তু বাংলাদেশে কিছু কিছু ফকির আছে, তারা কিন্তু গায়েব জানে, তাই তো নাকি? কয় না এরকম? তুমি ফোন দিছাও মানিকগঞ্জ থেকে, ফকির বসে রয়েছে গাজীপুর, কয় নাম কি, বাপের নাম কি, পাইতালে এটা তেল দিলে দাও, তোমার পোলারে দাদা নষ্ট করছে। কেমনে করলো? কেমনে করলো এটা? তুমি যদি এটা বিশ্বাস করো ঈমান থাকবো। এখানে কি বলতাছে? ঈমান ভঙ্গের কারণ এগুলা বিশ্বাস করা যাবে না। ওরা জিন দিয়া করে, জিন দিয়া এইভাবে চিকিৎসাই করায় না। আমাদের শরীয়ত পরিপূর্ণ, কোরআন হাদিস পরিপূর্ণ। চিকিৎসা দরকার হইলে অনেক শরিয়া রুকিয়া শারিয়া করো, কোনোভাবেই জিন দিয়ে চিকিৎসা করা যাবে না। আর এই যারা যদি বিশ্বাস করি আমরা আলিমুল গায়েব, এই যে গায়েবেরা জানে, বিশ্বাস করলেই তার এই যেখানে ঈমান ভঙ্গের কারণ কেন করছি না আমরা 4 দিন বইয়ে এই ক্লাসটা পড়ছি না, উস্তাদ কি কইছে? করলে যাইছে যে আমি বলছি করতাছে, তুমি যদি এটা করো করলে কি এটা জায়েজ হয়ে যাবে? তুমি কি পড়তাছো তাইলে? এই যে ক্লাসটা যে এত মনোযোগ দিয়ে 4 দিন বইরা আমরা পড়লাম, কি লিখে পড়লাম? এটা তোমার এলাকায় কি নাই? তোমার কাছে কোরআন হাদিস নাই? তোমার এলাকায় কি হুজুর নাই? না থাকে আমার কইও, আমি খবর দিয়ে দেই, মানে কেরা রুকিয়া শারিয়া করে। আলহামদুলিল্লাহ আমার সন্তানের তো লাগে নাই, আমার সন্তানের তো কোরআন হাদিস আছে, সুস্থ আছে, এই সব আছে, কোরআন হাদিসে সব আছে। আমাদের ইসলাম পরিপূর্ণ। জিন দিয়ে চিকিৎসা করে একজন, এই জন্যই তো এটা জায়েজ হয়ে যাবে না। হ্যাঁ করে, হ্যাঁ যুক্তিতে হ্যাঁ করে, হ্যাঁ বুঝবো। তোমার ঈমান যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে তুমি এই যে দেখো করতেছো তো তুমি, নাকি? বড় মাওলানা কে জিন দিয়ে চিকিৎসা করছে তুমি জানো, তুমি শিওর? হ্যাঁ কোরআন হাদিস দিয়ে করছে চিকিৎসা হয়তো বা। কিন্তু যারা কোনদিন নামাজই পড়ে না, বাংলাদেশে
এদিকে তাকাও চিকিৎসা করলো আমার দিকে তাক মোবাইল দিয়ে কিছু তো দিয়ে দেওয়া কোরআনের আয়াত দিয়ে কোরআন হাদিস দিয়ে সেটা জিন হাজির হয়ে যাইতাছে দাদা যখন কোরআন হাদিস পড়বে হাজির পড়ে না হাজির হয়ে যায় কোরআনের প্রভাব আছে না কোরআনের তেলাওয়াত করলে প্রভাব হয়ে যায় ওটা তো সমস্যা নাই সমস্যা কোনটা এলাকায় এমন ফকির আছে অধিকাংশ ফকির নামাজি করে ঠিক আছে হ্যাঁ কি এর কেমনে হ্যাঁ কি কোরআন হাদিসে চিকিৎসা করে তোমার মনে হয় এটা মনে হয় এটা তো ওরা তো কোনদিন মানে নামাজ পড়ে দেয় না ওযু করে দেয় না আমাদের এলাকায় এমন ফকির আছে ওরা কোনদিন মসজিদে বসে গ্লাস আর হয় না এইটাই কথা তো যাই হোক এটা অন্য কথা তাহলে কি গায়েব মনে করা যাবে না তারপর কি জ্যোতিষী বা গণকের নিকট যাওয়া যাবে ঢাকা শহরে গেলে টিয়ার পাখি দেয় টিয়া দে তো আর দেখান যাবো নাকি সিটিটা দেখান যাবো আর দেখান যাবো তো রাশি গুণা যাবো নাকি কোনোভাবে গোনা যাবো না জ্যোতিষী গণক এদের কোনো কাছে যাওয়াই যাবো না আর গেলে এটা বিশ্বাস করা যাবে না যাওয়াই যাবো না আর যায়া যদি বিশ্বাস করে তাইলে ঈমান থাকবে না শুনছেন না এই দাসে ওস্তাদের দাসে শুনছি না আমরা তাহলে কি তারপরে কি মানুষের কল্যাণ অকল্যাণের প্রভাব নক্ষত্রে আছে আজকে শনির দশা লাগছে কয় যে এই যে কথাগুলা শনির দশা লাগছে এগুলা কি গ্রহ নক্ষত্র যে কোন গ্রহ আজকে এই গ্রহ ওই গ্রহ এই যে দিন তিথি এটা সেটা এগুলা কোনো কিছু কি করা যাবে না এগুলা মানা যাবে বিশ্বাস করা যাবে হ্যাঁ ভেরি কেয়ারফুল আমরা উস্তাদের পড়ার পরে এটা আমরা পড়তাছি কি লিগে এই রিপিট করতেছি কি লিগে এই উস্তাদের এগুলা যে পড়ছি আমরা পড়ার পরে আমরা রিপিট করতেছি কি লিগে যাতে আমরা ভালো কইরা মাথার ভিতরে থাকি উস্তাদেরটা শুনছি ওটা যাতে মাথায় সেভ হয়ে থাকে আমাদের ঈমানের বাচ্চা চন্দ্রগ্রহণ এগুলা তো সত্য করণ কি এই দেখেন ভাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ জাভেদ ভাই শুনেন এই নিয়ে তো প্রত্যেকটা জিনিসের করণীয় তো আছে রাসূল সাল্লাল্লাহু বলছে যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় তোমরা সালাত উস্তাদ করছে বলছে না যে কয় রুকুতে এক রাকাত দুই রাকাত নামাজ পড়তে হয় 4 রুকু 4 সাজদা না তাই বলছে না তাই তো বললাম মনে আমি তো ভুলে গেলাম যাই হোক কি তো এইভাবে নামাজ পড়া আছে তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যাবে কিন্তু তুমি আপনি কইলেন আপনি ভোরে আপনি হুইবে দিতেছেন না কিছু কাটকে দিতেছেন না এটা তো আপনি আবার নিজেরা বানায় দিলেন এটা কি শরীয়তে আছে এটা শরীয়তে আছে এটা কি শরীয়তে আছে হুইশ না কে কইলো কে এটা আজ পর্যন্ত কোন আলেম কইছে না এইটাই কথা এখন আপনি আমরা কোরআন হাদিস জানতাছি বুঝতাছি আমরা যাই না শরীয়ত যেটা বলছে ওইটাই করব এর বাইরে যে সব ক্ষতিকর এগুলা কোনো কিছু আমরা যদি ঈমান বাঁচাইতে চাই আর যদি আপনার মনের মতো চলবার চাই চলেন সমস্যা নাই ওটা তো আল্লাহর সাথে আপনি বুঝবেন যার যার আমল যে যতটুকু করতেছে অতটুকুই লিখিত হইতাছে কিয়ামত একদিন অনুষ্ঠিত হইব আপনার আমার কিয়ামত কবে যেদিন আমরা মারা যাব সেদিন বড় কিয়ামত একদিন অনুষ্ঠিত হইব কিন্তু আমার কিয়ামত কবে শুরু হইব আমার সাথে আপনি যাবেন না আপনার সাথে আমি যাব যার যার আমল নামা সেই নিয়ে যাব তো আমার ঈমান আমল যদি আমি বাঁচাইতে চাই এখন উদ্দেশ্য এই শীতের মধ্যে উদ্দেশ্য তো একটাই নাকি যে আমরা ঈমান আমল যাতে বাঁচাইতে পারি এইজন্যই তো এগুলা নিয়ে আলোচনা করা হ্যাঁ শীত তারপরে কি বুঝলাম মানুষের জাদু টোনা বা জিন হাজির শিরকি তাবিজ ঝুলানো এগুলা কি এমন বিশ্বাস রাখা যায় এগুলো মুক্তি দিতে পারে যে জিন হাজির করে জিন মুক্তি দিবার পারে এগুলা বিশ্বাস রাখলে কি হয় ঈমান থাকবো দেখছেন ভিডিও লাস্টে কি বলছেন ওস্তাদে ঈমানের এটা 12 নাম্বার একটা কারণ আরো অনেক আছে এই 12 নম্বরে এর ভিতরে কিন্তু উস্তাদ অনেকগুলো উদাহরণ দিয়েছে ঘরের মধ্যে জুতা টানানো গাড়ির পিছে জুতা টানানো এইটা ওইটা টানানো ঘরের মধ্যে যাতে ইন না লাগে বলছে না এগুলা কোনো কিছু করা যাবে ওইগুলা বাঁচাইতে পারবো নবীন আমলে তো ফকিরের চিকিৎসা ছিল না ফকিরের চিকিৎসা হইছে আপনি তো বললেন যে তাবিজ ঝুলানো যে কোনো একটা দিল একটা হ্যাঁ আপনি কাইদান করে দিল যে কোনো একটা করে দিল এটা কি ঝুলাইলে অসুবিধা অসুবিধা উস্তাদ কি বলছে ঠিক আছে উস্তাদ কি বলছে আমি এটা কি শুনতে আমার শোনার দরকার নাই ঠিক আছে বিকল্প তোমার কাছে আচ্ছা দেখো ভাই তোমার কাছে ভালো কিছু আছে ওইটা তুমি জায়েজ খুঁজো কি লিগে
তোমার কিছু কোরআন হাদিস থাকতে তোমার একজন হুজুরে অনেকে তাবিজ করে দিতেছে, তুমি কোরআন হাদিস থাকতে কোরআন হাদিসের একটা স্পষ্ট বার্তা থাকার পরেও তুমি ওখানে যাও, কোরআন বইটা ফুক দিব, কোরআন বইটা তাবিজ দিব না, সাইডে দিব, তেল বইটা দিব, তেল বইটা দিব, আর ওরা তো হের বানায় দেয়, যা কিছু দেয় হুজুরে একটা কিছু দিতাছে। হ্যাঁ, কত বছর রইছো কায় পয়রা দেয়, যারা অরিজিনাল রুকিয়া শারিয়া করে তারা কোনো কিছু পয়রা দিব না, তারা পড়ার মধ্যে খালি জমজম পানি পয়রা দিব, খেজুর, জয়তুনের তেল এইসব পয়রা দিব, আর যার ফুক দিব জামুন দিব, আর কোনো দান সাদাকা করবা। এটি করলে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, যেটা আমি বাস্তব প্রমাণ। আমার এগুলা কইছে কোনো তাবিজ কবজ তো আমার লাগে না, আলহামদুলিল্লাহ আমি তাবিজ কবজের কাছে কোনোদিন যাবো না। তা আলহামদুলিল্লাহ তুমি নিয়ত করো, তুমি বাঁচতে পারবা। কে কি বুঝলাম আমরা? শিরকের এগুলা এগুলা কিন্তু অহরহ আমাদের সমাজে হইতাছে, অহরহ, অভাব নাই, হাজারে হাজারে হইতাছে এগুলা। কি লেগে হইতাছে জানি না, একটাই কারণ আমরা জানি না, আমরা কোরআন জানি না, হাদিস জানি না, যে যা কইতাছে আমরা তাই শুনতাছি। কানাডা হাইকোর্ট দেখানোর মতো, হ্যাঁ, এক বিল্ডিং দেখাই কইতাছে এইটাই হাইকোর্ট, কিলে ও বিশ্বাস করছে, কিন্তু কি লেগে করছে কারণ জানে না, কানা। আর আমরাও তো কানাই, কারণ যদি আমরা কোরআন হাদিস বুঝি, এই যে আলহামদুলিল্লাহ আমরা বুঝার চেষ্টা করতেছি, তাই তো? হ্যাঁ, এইটাই কথা নাকি? কি বুঝলাম? যাক আলহামদুলিল্লাহ, বেদাতটা আমরা শনিবার করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে তো শিরকের এইগুলো হলো, টাইম হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।